আপনারা জানেন শেখ হাসিনার আমলে 100-এর অধিক মামলা দিয়ে গেছে। আমি নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়া সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্টের মোকাবেলা করব। সেই বাংলাদেশের তরুণ এখন আবুল সাঈদকে তাদের আদর্শ হিসেবে জানে। বাংলাদেশের বিপ্লবের আইকনের নাম আবুল সাঈদ। আবুল সাঈদের সেই দুই হাত প্রসারিত করে ফাঁসিবাদের পুলিশের উদ্যত রাইফেলের সামনে উদ্ভাসিত মুখে দাঁড়িয়ে থেকে শাহাদাত বরণ করা বাংলাদেশের জনগণকে যুগের পর যুগ অনুপ্রেরণা দেবে ইনশাআল্লাহ। আজ থেকে 200 বছর, প্রায় 200 বছর আগে পৃথিবীর ব্রিটিশ সাম্রাজ্যবাদের সেনাদের সাথে লড়াই করে শহীদ হয়েছিলেন 1831 সালে। আজকে 200 বছর পরে আমরা পৃথিবীকে স্মরণ করব। আমি আশাবাদী যে আজ থেকে 200 বছর পরে আমাদের আগামী প্রজন্ম, তখন বাংলাদেশের প্রজন্ম আবু সাঈদ আমাদের মহানায়কের নাম বলতে গেলে আমাদের মুখ্যের নাম মনে পড়ে। এখানকার কাছেই এই উত্তরার রাজপথে রাজপথে এক সুদর্শন তরুণ পরম মমতায় রাস্তায় বেরিয়ে বেরিয়েছে পানি লাগবে ভাই। ওই দৃশ্য মনে করলে আমি দেখতে পারি না। আল্লাহর কাছে আল্লাহ যেন মুক্তকে উত্তম পুরস্কার দান করেন। কিয়ামতের দিনে আরাফাতের ময়দানে যখন সবাই তৃষ্ণার্ত থাকবে, ইনশাআল্লাহ আমাদের মুক্ত তৃষ্ণার্ত থাকবে না ইনশাআল্লাহ। আমি আরো ভুলতে পারি না 7 বছরের এক শিশু যে এই বিপ্লবে অংশগ্রহণ করার জন্য তার মাকে নিয়ে রাজপথে নেমে এসেছিল। সে আবু সাঈদের কথা বলতে গিয়ে আবেগে কেঁদে সে তার মাকে জড়িয়ে ধরেছিল। আমি সেই শিশু এবং তার মাকে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের স্মরণে রাখতে হবে যে এই ছাত্র জনতার মিলিত অভ্যুত্থানে ভারতের দলের শেখ হাসিনার দাবল্য সরকারের পতন হয়েছে। আজকে শেখ হাসিনার পতনের কারণে আমরা আবার আমাদের পুনরুদ্ধার করতে পেরেছি এবং আমিও আপনাদের সামনে বাংলাদেশে ফিরে আসতে পেরেছি। আপনারা জানেন যে আমি আমার মায়ের অসুস্থতার কথা শুনে একদিনের নোটিশে আমাকে আসতে হয়েছে এবং আমার মা গুরুতর ভাবে অসুস্থ। তিনি 6 বছর একাকী জীবন যাপন করতে বাধ্য হয়েছেন। এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি হাসপাতালে আছেন। আর তার সঙ্গে আমার মাথার উপরে আপনারা জানেন বিগত সরকার 100-এর অধিক মামলা দিয়ে গেছে এবং আমার লয়ার এখন পর্যন্ত 107টি মামলা হিসাব আমাকে পাঠিয়েছে। আরো মামলা থাকতে পারে এবং সেই মামলার মধ্যে একটি উদ্ভট এবং বিচিত্র এক মামলায় আমাকে 7 বছর সাজাও শুনিয়েছে এই সরকার এবং সেই মামলায় আমাদের বর্ষিয়ান সম্পাদক শফিক রহমান সাহেবের সাথে আমাকে জড়িয়েছে। শফিক ভাই খুব ভালো করেই জানেন যে ওই মামলার সাথে আমার বিন্দু মাত্র সংশ্লিষ্টতা নাই। তারপরেও শেখ হাসিনা তার বিদ্বেষ চরিতার্থ করার জন্য আমি আদালত দিয়ে আমাকে 7 বছরের জেল দিয়েছে। এর বাইরেও আমি শুনতে পেয়েছি আমার নামে গোটা 5 অ্যারেস্ট ওয়ারেন্ট অপেক্ষা করছে। আমার মায়ের অসুস্থতা এবং আমার সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্ট এই পরিস্থিতি বিবেচনা করে আমি আজকে রাজনৈতিক বিষয়ে বক্তব্য দেওয়ার সমীচীন মনে করছি না। আগামী 2 দিন আজকে এবং আগামীকাল হাসপাতালে আমি মায়ের সাথে থাকতে চাই। রোববারে ইনশাআল্লাহ
আমি নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়া সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্টের মোকাবেলা করব। একটু এমনও হতে পারে ভাইয়েরা যে আদালত থেকে আমাকে কারাগারে যেতে হতে পারে।